আসসালামু আলাইকুম। তো রান্নাঘরে আসলাম। এখন ডিম সিদ্ধ দিছিলাম, দেখি ডিমটা খাওয়াইতে পারি কিনা। কিছুই খাইতেছে না, বাসার কেউ তো কোনো কিছুই খাওয়ার কোনো নেই। এখন দেখি ডিমটা খাওয়াই, নাস্তাটা দিই, চা বসাইছি। কী করবো, ভালোই লাগে না কোনো কিছু। আর হলো অনেকেই জানতে চাইছেন যে কীভাবে মারা গেছে। আসলে আপনারা আমরা নিজেরাও জানি না কী হয়েছিল। হঠাৎ করে রাতের বেলা কী হয়েছে কিছুই জানি না। সারাদিনই খুব ভালো ছিল। কষ্ট লাগে, খারাপ লাগে, খুবই খারাপ লাগে। কালকে রাত্রে আর একটা ছবি দেখছিলাম, বিশ্বাস করবেন না, ছবিটা দেখা মানে কান্নায় শুধু ওর মুখটা চোখে ভাসে। দোয়া করবেন। তো এখনো দোয়া ছাড়া তো আমাদের আর কোনো কিছুই করার নেই। দোয়া করবেন আল্লাহ যাতে ওদের বেহেশত নসিব করে, জান্নাতবাসী করে। সবাই দোয়া করবেন এই শোকটা যাতে আমরা কাটায় উঠতে পারি। নাস্তাটা খাওয়াই, সকালবেলা কিছুই খাইতে চায় না। আজকে কয়েকটা দিন ধরে খাওয়া দাওয়া কারোই কিছুই ভালো লাগতেছে না। বোঝেনি তো যে এমন একটা এই বয়সের একটা ছেলে যদি মারা যায় তো বাবা মার কেমন লাগে, পরিবারে কেমন পরিস্থিতি হয়। তাড়াতাড়ি করে ডিমটা শিখতেছি, দেখি একটু খাওয়াই। চা বসাইছি। রুমে গেলেই ওর মার কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ কিছুই ভালো লাগে না। উফ আল্লাহ। তারপরে মেয়েরা একটু ডিম খাওয়াইলাম, একটু চা খাওয়াইলাম, নাস্তা খাওয়াইলাম। এখন একটু রান্না করব। আগে ছোট ছোট বিষয়গুলি খুব আনন্দ লাগতো মনে, আর এখন মানে কি বলবো, কোনো কিছুই ভালো লাগে না। সামান্য সব কিছুতেই কেমন যেন একটা আমাদের পুরো পৃথিবীটা মানে থমকে গেছে, এরকম একটা অবস্থা। পুরো পৃথিবীটা থমকে গেছে। তো এখন এই যে কিছু করলা কাটছি, এটা রান্না করব। যা পারতেছি তাই রান্না করার চেষ্টা করতেছি, হাতে কোনো কাজই ওঠে না। দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিই। কেমন জানি পুরো দুনিয়াটা আমাদের কাছে এলোমেলো হয়ে গেছে, পুরো দুনিয়াটা। এই বয়সের একটা ছেলে যাওয়া, তারপরে এরা মনটাকে কোনোভাবেই মানে বুঝাইতে পারতেছি না, কোনোভাবেই না, কোনোভাবে বুঝাইতে পারতেছি না মনটাকে। তারপরেও জীবনটাকে স্বাভাবিক করার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। মনে হইতেছে পৃথিবীটা মনে হয় এখানেই থেমা গেছে, পৃথিবীটা এখানে থেমা গেছে। খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে যখনই ওর কথা গভীরভাবে ভাবি। আসতো, এদিক দিয়ে হাঁটতো, কথা বলতো, ডাকতো। আজকে 18-19 দিন হয়ে গেছে।
ওরে আর দেখি না। কত মানুষ দেখি, রাস্তায় বের হইলে কত মানুষ দেখি, কিন্তু ওরে দেখি না। করতে যায় দেখি রসুন নাই, তো এখন কতগুলি রসুন প্ল্যান্ট করলাম। রসুনটা প্ল্যান্ট করে এখন রান্না বসাবো। প্ল্যান্ট করা শেষ, রান্না করে করতে চাপতে চাই দেখি রসুন নাই। এমনিতেই হাতে কোনো কাজ ওঠে না বলে প্ল্যান্ট করলাম। এখন ব্লেন্ডারটা সরাই ব্লেন্ড করা শেষ, এখন রান্নাটা বসে। দেখেন দুনিয়া নিয়ম এটা, ঠিক আছে, কিন্তু অথচ তো চলেন রান্নাটা এখন বসাই। খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? মনে হইতেছে পৃথিবীটা একদম ভেঙে গেছে, একদম কিছুই ভালো লাগে না। চিংড়ি মাছ কয়টা পাচ্ছি, অল্প কয়টা চিংড়ি নিচ্ছি। এই চিংড়ি দিয়ে করলা দিয়ে রান্না করব। এখন মনে হইতেছে সব যেই কাজ করতেছি শুধু দায়িত্ব পালন করার জন্য কাজ করতেছি, মানে কাজ কোনো কিছুই ভালো লাগতেছে না, কোনো কিছুই। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আবার স্বাভাবিক নিয়মে ফিরে নিয়ে যায়। আমরা একদমই ভালো নেই, একদমই ভালো নেই। জীবনেও ভাবি নাই যে আমাদের জীবনটা এইভাবে এক মুহূর্তের মধ্যে এভাবে শেষ হয়ে যাচ্ছে, এভাবে আমাদের পরিবারের মধ্যে এত বড় একটা শোক আসবে কখনোই ভাবি না। তারপরে এখন রান্না বসাইছি, রান্না বসায় এখন এই যে পানির জার থেকে পানিগুলি ভরতেছি। পানি এখান থেকে পানি ভরে আবার আরেক কলসি ফুটাইতে দেব। তো সব কাজে এখন আমার সম্পূর্ণ একা করতে হইতেছে। আম্মু কোনো কাজ, আম্মু একটু হাঁটা চলাও করতে পারতেছে না, জাস্ট ওইটা একটু উজু করে আবার নামাজে বসে। আর আমার বোনের কথা কি বলবো, ও তো একদম মনে হয় ওই পৃথিবীতেই নেই, এরকম অবস্থায় আছে। বিশ্বাস করেন আপনারা ভাইয়েরা, আমরা জীবনেও কল্পনা করতে পারি না আমাদের ফ্যামিলিটা, আমাদের পরিবারটা এরকম হয়ে যাবে। আগে ছোট ছোট আনন্দগুলো কত খুশি মনে, কত কত ভালো লাগছে। অল্প খুশিতেই আমরা অনেক আনন্দ পাইছি, অনেক অনেক আনন্দ পাইছি। আর এখন মনে হইতেছে হাসি কি জিনিস ভুলে গেছি। মুখে কোনো হাসি নেই, কোনো কথাও বলতে ভালো লাগে না কারোর সাথে। কিভাবে যে আমরা এই শোকটা কাটায় উঠবো আল্লাহ পাকই ভালো জানেন। কেন এমন হইল, কেন এমন হইল মনের কোনোভাবে বোঝাতে পারতেছি না যে ওর হায়াত শেষ হয়ে গেছে। হায়াত শেষ না হইলে তো কেউ পৃথিবী থেকে যাইতে পারে না, তাই না ভাইয়া? রান্না বসাইছি, সারাদিন নিজের ঘর দুয়ার সবকিছু তো আমার একার হাতে, একদম সম্পূর্ণ একার হাতে করতে হইতেছে। আগে আমার বোনের ছেলেটা যখন ছিল তখন আম্মু, আমার বোন, ওরা দুইজন মিলে আমার হেল্প করছে। আর এখন তিনজনের কাজ আমার একা করতে হইতেছে। আমার ভাইয়ের বউটা চলে যায় ওর বাচ্চাটা নিয়ে স্কুলে, তো রান্না বাড়া, ঘর দুয়ার গোছানো সব কিছুই আমার হাতে, একার হাতে। এখন মনে হইতেছে যে শুধু দায়িত্ব পালন করার জন্য কাজ করতেছি। গায়ে একটু ফোঁটা বল নাই, মনে সাহস নেই, কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই। আল্লাহর কাছে অনেক ডাকতেছে, আল্লাহ এই শোকটা যেন আমরা কাটায় উঠতে পারি। কি সুন্দর একটা জীবন ছিল, হাসি খুশি একটা জীবন ছিল। আমরা মধ্যবিত্ত পরিবারে, ঠিক আছে, কিন্তু মানে
খুব সুন্দর একটা জীবন ছিল। আজ আমার বোনের ছেলে চলে যাওয়াতে আমাদের পৃথিবীটা একদম থমকে গেছে, একদম। আমরা আর আমাদের জায়গাতে নেই, মনটাও ভালো নেই। কবে আল্লাহ আমাদের স্বাভাবিক করবে? শুধু জীবন চলার জন্য কাজ করতেছি, টুকিটাকি কাজ করতেছি, রান্না বান্না করতেছি, খাইতেছি। কিসের খাওয়া, কিসের কি, কোনো খাওয়া দাওয়া সকালবেলা ডিম সিদ্ধ করছি আর চা, রুটি সেকছিলাম, রুটিও খায় নাই, কিছুই খায় নাই। এখন একটু করলা ভাজি করতেছি চিংড়ি মাছ দিয়ে, দেখি এটা দিয়ে ভাত খাইতে পারে কিনা। ভালো মন্দ কিছু যে রান্না করব সেই মন মানসিকতাটাও নেই, সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য। আমরা বড় অসহায় হয়ে গেছি, আমরা বড় অসহায় হয়ে গেছি। তারপরে ভাই আমার করলাটা রান্না শেষ। দেখাই একটু আপনাদের, এই যে আমার করলা তরকারিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, এটা আর ডাল আছে আর ভাত, এটা দিয়ে আজকে দুপুরে খাবো, দেখি খাওয়া হয় কিনা। এটা দিয়ে আজকে খাবো। এখন গোসল করবো, গোসল করে পরে নামাজ পড়তে যাবো। তারপরে ভাইরা সবাই একটু দোয়া করবেন আমার বোনের ছেলেটার জন্য। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।